হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো বড়মশাই বাজার থেকে পাবদা মাছ এনেছিল। তো যেই না ভাবা সেই না কাজ, পাবদা মাছ তো অনেক দিন খাইনি। তো ভাবলাম রান্না করে ফেলি আজকে মনের মতো করে। তো দেখো, লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি, মাছটাকে একটু রেখে দিয়েছিলাম। তো ভেজে নিয়েছি, তারপর ভাজতে রেডি বসে গেছি ভাজতে। এই যে আজকে উনুনেই রান্না করেছিলাম, কারণ অনেক দিন উনুনে রান্না করা নেই। তো উনুনে রান্না করতে অনেকটা ভালোই লাগে, তো তার জন্য আজকে উনুনেই রান্না করছিলাম। সবাই বলে নাকি উনুনের রান্না খুব টেস্ট হয়, তো সেই জন্য উনুনেই রান্না করছিলাম। অনেকগুলো কাঠ ছিল, তো সেই কারণে উনুনেই বসে গেছিলাম রান্না করতে। তো চলো মাছগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো এর রেসিপিটা কেমন হয়। তো মাছ তো ভাজা হয়ে গেছে, তো বাকিটা ছিল, বাকিটা ভিডিও করতে পারিনি। যাই হোক, মানে একা রান্না করছিলাম, তো সেই কারণে একাই বারবার ক্যামেরা ধরছিল, অসুবিধা হচ্ছিলো। মাছ ভাজা তোলা হয়ে গেছে, তুলে নেওয়ার পর আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা এগুলো বেটে নিয়ে একটু কষিয়ে নিয়ে, মানে হালকা তেলে নেড়ে নিয়েছিলাম, কারণ একটা দেখাতে পারিনি। তারপরে ওগুলো একটু ফোটার পর মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো একা রান্না করছিলাম, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো ফোনটা ধরার জন্য। তো যেমনভাবে পেরেছি তেমনভাবেই করেছি। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এটা ফুটে গেছে, দেখছো, তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফুটছে তরকারিটা। তো ঝোলটা ফুটে গেছে, তারপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ওপর থেকে, ফ্লেভারটা একটু সুন্দর আসবে বলে। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাড়ির লোক সবাই ঝালটা কম খায়, আর সেই পরিমাণে আমি ঝালটা বেশি খাই, তো কাঁচা লঙ্কাগুলো আমার জন্য। তো দেখো পুরো রেডি, একটু হালকা করে নেড়ে নেবো তরকারিটা। তো কেমন হয়েছে খেয়ে বুঝতে পারবো। তো প্রথম পাবদা মাছ আমার লাইফে রান্না করা আজকে। তো চলো, হয়ে গেছে এটা, এবার তরকারিটা নামিয়ে নিই উনুন থেকে। এই যে কড়াই থেকে ঢেলে ফেলেছি। তো এবার ভাত, এই যে আমার থালা রেডি। আজকে রান্না করেছিলাম ফুলকপি ভাজা আর পাবদা মাছ। তো এই যে, তারপরে তো এখন খেতে বসেছি। খুব সুন্দর হয়েছিল টেস্টটাও, নিজের হাতের রান্না বলতে নেই, দারুণ হয়েছিল। চলো বাইটা।